ছয় নম্বর ঘাট কক্সবাজারের খুবই পরিচিত একটা জায়গা। এই ৬ নম্বর ঘাট এয়ারপোর্টের ঠিক উল্টো পাশে এই জায়গাটা। কক্সবাজারের অন্যতম একটা ব্যস্ততম জায়গা হচ্ছে এই ৬ নম্বর ঘাট, যেখানে সমস্ত মৎস্য ব্যবসায়ীরা তারা এখানে আসে তাদের মাছ বিক্রির উদ্দেশ্যে। সকাল এখন ৬টা বাজে এবং এখন থেকেই এখানে এতগুলো মানুষের ভিড় এবং তারা সবাই অপেক্ষা করছে কখন নৌকো থেকে মাছগুলো নামবে। সারা রাত ধরে যে সমস্ত নৌকো সমুদ্র ছিল মাছ ধরার উদ্দেশ্যে, সেই সমস্ত নৌকোগুলো সকালবেলায় এখানে এসে ভিড় জমায় একে একে করে, এবং সেইখানের যে মাছগুলো আছে সেই মাছগুলো কিছু সংখ্যক লোক আছে যারা নিয়োজিত থাকে এই মাছগুলো নামানোর জন্য। এই ৬ নম্বর ঘাটেই কিছু সংখ্যক লোক থাকবে, যাদের মধ্যে মেইনলি আছে যারা জেলে, যারা কিনা মেইনলি মাছ ধরাতেই অভ্যস্ত, এবং তারপরে আছে যারা মাছ ব্যবসায়ী, যারা কিনা জেলেদের কাছ থেকেই সরাসরি মাছগুলো কিনে নেয় তৎক্ষণিক যখন তারা মাছ নিয়ে আসে ঘাটে। এবং এই সব মাছগুলো নৌকা থেকে ঘাটে বা এই বাজারে আনার জন্যই কিছু সংখ্যক লোক নিয়োজিত থাকে। এরপর দেখা যাবে কিছু ক্ষুদ্র ব্যবসায়ী, যারা কিনা মেইন ব্যবসায়ীদের কাছ থেকে মাছ আবার খুচরা করে কিনে নেয়, যেন তারা আলাদা করে আবার সেল করতে পারে। এবং তাছাড়াও বিভিন্ন গ্রামগঞ্জ থেকেই বা বিভিন্ন এলাকা থেকে এখানে মাছ নিতে আসে অনেক ক্ষুদ্র বা তৃণমূলের ব্যবসায়ীরা, যারা কিনা অল্প সংখ্যক কিছু মাছ কিনে তারা নিজ নিজ এলাকায় চলে যায় এবং সেখানে গিয়েই মাছ সেল করে। এবং সাথে সাথে দেখা যাবে এখানে আরও কিছু লোক আছে যারা কিনা বরফ সেল করে, এবং ভালোই ব্যবসা জমে এইখানে সকাল থেকেই। কথায় বলে মাছের বাজার নাকি সবচেয়ে ব্যস্ততম একটা জায়গা, এবং যেখানে কিনা সবচেয়ে বেশি গুঞ্জন থাকে, এবং আসলে সত্যি এই জায়গাটায় সকাল থেকেই সারাদিন এইভাবেই ব্যস্ত থাকে। বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় এই ঘাটে, কাঁকড়া থেকে শুরু করে বড় সড়ো যে কোনো মাছ, রূপচাঁদা মাছ, এবং অনেক শত মাছ, যে সমস্ত মাছের নামও আমি এখনও জানি না। এবং হয়তোবা আপনারা অনেকগুলো মাছের নাম জানবেন এবং ভিডিও থেকে দেখেই বুঝবেন এই মাছটার নাম অমুক বা তমুক। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই আপনারা সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তীতে ভিডিও দিলে আপনারা আবার দেখতে পারেন। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এরকম ভিডিও আপনারা আবারও দেখতে চান, তাহলে আমি নিশ্চয়ই আরও ভালো রকমের ভিডিও বা এই মাছ রিলেটেড ভিডিওগুলো আপনাদের জন্য পরিবেশন করব। একটা মজার ব্যাপার এই ঘাটে যখন আসলাম তখন ঠিক পুকুরের চাষ করা কিছু মাছ, যেমন গিয়ে তেলাপিয়া মাছ, এটাও দেখতে পেলাম এখানে, যা আমার কল্পনার বাইরে ছিল। আমি সম্ভবত চিন্তা করতেছিলাম এখানে আমি এই সব মাছ দেখব না, কিন্তু তারপরও এই মাছগুলো এখানে ব্যবসায়ীরা নিয়ে আসে, কারণ অবভিয়াসলি এই জায়গাটাই এরকম জায়গায় যেখানে সমস্ত মাছ প্রেমীরা তারা এখানে আসে মাছ কিনতে। অবশ্য একটা জিনিস আমি খেয়াল করলাম, সেখানে জায়গাটায় বা এই বাজারে পুরুষরা খুব বেশি থাকে, মহিলাদের সংখ্যা খুবই অল্প ছিল, যেটা কিনা 7টা সাড়ে 7টার পরে আসছে 2-1 জন, এর থেকে বেশি না। আরেকটা ব্যাপার যেটা জানিয়ে রাখা ভালো, এখানে যখন আসলাম এবং মাছের দাম জিজ্ঞেস করলাম, অবভিয়াসলি আমাকে দেখে বা আমার কথা শুনে বোঝা যায় আমি এই এলাকার না, তারা মাছের দামটা আকাশ ছোঁয়া বানিয়ে দিল, যা আমি কিনি নাই পরে। তা যাই হোক, আপনারা যখন আসবেন ঠিক ওইভাবে দামাদামি করে মাছ কিনবেন, যেন না ঠকেন। এবং এই ভিডিওটা করা ছিল রোজার সময়, যখন কিনা মাছের ব্যবসা একটু টানা হেঁচড়ার মধ্যে থাকে, এর জন্যই মাছের অবস্থা এখন খুব বেশি পাওয়া যাচ্ছে না, খুবই অল্প পরিমাণে।